আল্লাহ বলেন মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকি যারা হবে, যারা আমার আল্লাহকে ভয় করবে, তাদেরকে আমার আল্লাহ তাআলা এমন এক জান্নাত দান করবে যেই জান্নাতের মধ্যে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যেই জান্নাতের মধ্যে স্বচ্ছ পানির নহর থাকবে। ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, আল্লাহ বলেন সেই জান্নাতের মধ্যে থাকবে মধুর নহর, সেই জান্নাতে থাকবে দুধের নহর। এমন একটা আরামের জান্নাত আমার আল্লাহ তাআলা দিবেন, যেই জান্নাতের হুরপরেরা যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা থুতু ফেলতো, নদী নালা খাল বিল সমুদ্র সব কিছুর পানি মিষ্টি হয়ে যেত। এমন হুর আমরা চাই কি চাই না? জোরে বলো। যখন নামাজ পড়ে তুমি হাত তুলি দোয়া করবা, এ যুবক ভাই, দোয়ার সময় আমরা পড়ি ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ি কি পড়ি না? আয় আল্লাহ, আমার মা বাবা আমার শৈশবে যেমন লালন পালন করেছে, আমি যা চেয়েছি তাই দিয়েছে। আমার মা যখন আমি রাতের বেলায় যখন গভীর রাত আমি যখন চিৎকার দিয়ে ঘুম থেকে খোদার কারণে উঠে যেতাম, আমার মা এত শীত এত গভীর রাত ঘুমাইতে মনটা চায়, ওই সময় আমি প্রস্রাব করে দিলে পায়খানা করে দিলে কিন্তু আমার মা নারাজ হয় না, বরং আমার মা লাফ দিয়া বিছানা থেকে উঠিয়া আমাকে মা শুকনা জায়গায় শোয়, মা নিজে ভেজা জায়গায় শোয়। এরপরেও মা একবারও কিন্তু বিরক্ত হয় না, কথা বলেন ঠিক নি? কিন্তু যদি বাবা যায় বাথরুম পরিষ্কার করার জন্য, বাবা পারবে না, রাগান্বিত হয়ে যাবে। বাবা বারবার প্রস্রাব করে দিলে রাগান্বিত হয়ে যাবে। এই যে বিশেষ কষ্টগুলো, এই কষ্টগুলো মা করি, এই জন্য আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মায়ের কথা আল্লাহ তাআলা আগে এনেছেন, নবীও আগে আনছেন। কার কথা? মায়ের কথা। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলে হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিলটা খোলে, জবানটা খোলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমরা কি কাউকে ভয় পাই নাকি? কোনো বাতিলের রক্তচক্ষুকে আমরা ভয় পাই? আমরা কখনো ভয় পাইনি। মুসলমান ভয় পাওয়ার জাতি ছিল না, এখনো ভয় পায় না, ভবিষ্যতেও পাবে না ইনশাআল্লাহ। গৌর গোবিন্দ যখন এত উৎপাত শুরু করলো, তখন শাহজালাল রহমতুল্লাহ আলাই এই জমিনে এসে এমন হুঙ্কার দিয়েছেন, তাকবীরের ধ্বনিতে সেই গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে খান খান হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজও সেই মুসলমান যদি সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো গর্জন দিতে পারে, ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর হাত তোলা দূরের কথা, অস্ত্র দিয়ে হামলা করা তো দূরের কথা, তারা আমাদের দিকে তাদের রক্তচক্ষু দিয়ে তাকাবার সাহসও পাবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আওয়াজের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসছে, ঠিক না? এজন্য ইমানকে চাঙ্গা করার দরকার আছে না নাই? ইমান চাঙ্গা করার জন্য আজকে আমাদের সামনে যিনি আসবেন, সারা বাংলার কওমি মাদ্রাসার যিনি সেরেতাজ হযরত মাওলানা হারুন ইজহার সাহেব হাফিজাহুল্লাহ, তিনি চলে আসবেন। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। এত স্টিম রোলার তার উপরে চলার পরেও যুগ যুগ ধরে উলামায়ে কেরামের উপর স্টিম রোলার চলেছে, কিন্তু কোন উলামায়ে কেরাম হকের কথা বলতে গিয়ে কখনোই তারা মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা? এই যাহার ইজহার একজন মানুষ, তার উপরে
যেই পরিমাণ টর্চার চলেছে এই পরিমাণ টর্চার অন্য কোনো আলেমের উপরে চলে নাই, এরপরেও তিনি মাথা নত করেছে। আমাদের আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বাতিলের সামনে এত কিছু নিয়ে ছিনিমিনি খেলার পরেও সেই আল্লামা মামুনুল হক একটা বারের জন্য মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা পেয়েছিলাম এক যুগের এক পরিবর্তনকারী আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে, যেই সাইদি রাহিমাহুল্লাহ শুধু দল নয় দলমত নির্বিশেষে তিনি সকলের উপকারের জন্য, দ্বীনের উপকারের জন্য কথা বলেছেন, কিন্তু বাতিলের সামনে তিনি কখনোই মাথা নত করে নাই। আমরা সেই আল্লামা সাইদিকে ভুলি নাই, আজও বলতেছি না, ইনশাল্লাহ ভবিষ্যতেও বলবো না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এমন রাহাবার আমাদের প্রয়োজন আছে না নাই? জাগ্রত হওয়ার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। একটু আগে আসেন। লা ইলাহা, সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়েরা আমার, আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় আমি মানুষকে আদেশ করেছি যে মানুষ যেন তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে। কাদের সঙ্গে? আমার যুবক ভাই, আলোচনার সময় কম, তবে এক-দুইটা মেসেজ আমি আপনাদের সামনে দিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে আদেশ করেছি মানুষ যেন তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মত, আল্লাহ তাআলা কেন বলেছেন মা বাবার কথা? কারণ আমাকে আপনাকে ওই মা বাবা লালন পালন করতে গিয়ে যেই পরিমাণ কষ্ট করেছে অন্য কেউ এই পরিমাণ কষ্ট করে নাই। অথচ আজকে মা বাবার সঙ্গে অনেক যুবকের ব্যবহার ভালো না, ভালো হয় অন্য মানুষের সঙ্গে। শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার হয়, শাশুড়িকে বড় মজা করিয়া আম্মা বলিয়া ডাক দে, মুখটা ভরিয়া, ঠিক নেই? কিন্তু যুবক, তুমি মাকে কেন মা বলে মায়া করে ডাক দেও না রে ভাই? ওই মায়ের শব্দের মধ্যে মা এত মজা পায়, দুনিয়ার অন্য কোনো ডাকের মধ্যে মা এত পরিমাণ মজা পায় না। বাবা বাবা ডাকের মধ্যে যেই মজা পায় অন্য কোনো শব্দের মধ্যে আমার বাবা এমন মজা পায় না। ভাইয়েরা আমার, জন্য রাসূলের কাছে একজন সাহাবী গেলেন। সাহাবী যাওয়ার পরে নবী বলেন, নবীর কাছে প্রশ্ন করেছে, নবী আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার কে পাবে? جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم, رسول কে বললেন, হ্যাঁ নবী, মায়ার নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার কে পাবে? রাসূল বলেন, ক্বালা উম্মুক, তোমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাবে তোমার মা। জোরে বলেন কে? একবার না, দুইবার না, তিনবার সাহাবী এভাবে প্রশ্ন করলেন, কে পাবি? ওই নবী বারবার বললেন ক্বালা উম্মুক, তিনবারের পরে চতুর্থবার বলেন সুম্মা আবুকা, এরপরে তোমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাবে তোমার বাবা। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া দরকার আছে। মায়ের দোয়া, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, নিজে নিজে মনে কর টাকায় আমি হলাম বড়, নিজে নিজে মনে কর টাকায় আমি হলাম বড়,
যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওই মায়ের আমার জন্য কত মায়া, ও আমার যুবক ভাই, ওই মায়ের এত মায়া। আমি আপনি যখন গর্ভে ছিলাম, যখন মায়ের গর্ভে আমরা মাত্র আসছি, মা আমার জন্য খানা খাইতে পারে নাই, বমি শুরু হয়ে যায়। 10 মাস আমার মা এত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করেছে। ওই মায়ের মতো এত ব্যথা, এত কষ্ট, এত আঘাত কেউ সহ্য করে নাই। এই জন্য নবী একবার না, 2 বার না, 3 বার মায়ের কথা বলেছেন। 4র্থবারে বাবার কথা বলেছেন। কিন্তু এরপরেও বাবা কিন্তু তুলনামূলকভাবে সন্তানের জন্য কম কষ্ট করে না, ঠিক নেই? এজন্য নবী 3 বার মায়ের কথা বলেছে। যেই মা এত কষ্ট করছে, কসম করে বলি ওই মায়ের মতো কষ্ট আর কেউ করে নাই। যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করব, ওই দিন আমার মা হাউমাউ করে কান্না করে। ওই কান্নার আওয়াজ যদি কেউ শুনে ভয় পায়, যেই মা এত কষ্ট করে, ওই মায়ের কেমন কষ্ট হয়। মানুষের কাছে বলে আমাকে ক্ষমা করে দিও, স্বামীর কাছে বলে প্রাণের স্বামী আমার, চলতে ফিরতে কত ভুল আমার হয়েছে, ক্ষমা করে দিও। বলে কি বলে না রে ভাই? জোরে বলেন, বলে? মা এত কষ্ট করে, এত কষ্ট করে, যেই কষ্টের কারণে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। পরিবার দাও ভাই। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছি মা বাবার সঙ্গে ভালো আচরণ করার জন্য। যেইখানে আল্লাহ বলেছে ইবাদতের কথা, আল্লাহর ইবাদত 1 নম্বরে আমাদের কাজ। ইবাদতের পরেই আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছি মা বাবার সঙ্গে যেন ভালো আচরণ করে। কেমন ব্যবহার করবে সন্তান মা বাবার সঙ্গে? দুনিয়ার কোন মুফাসসির এর তরজমা ভিন্নভাবে করতে হয় না, ব্যাখ্যা ভিন্নভাবে দিতে হয় নাই। আল্লাহ তাআলা সিরিয়ালে বলে দিলেন কেমন ব্যবহার করবা হে মুমিন। দুনিয়াতে যত মানুষের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, এর মধ্যে সবচাইতে বেশি ভালো ব্যবহার করিও তোমার মায়ের সঙ্গে, এরপরে তোমার বাবার সঙ্গে। কেমন ব্যবহার করবা আমার যুবক ভাই? আল্লাহ তাআলার কোরআন বলে দেয় সেই কথা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবা যদি তোমার কাছে তারা দুজন যদি বার্ধক্যে পরিণত হয়, বৃদ্ধ যদি হয়ে যায়, তুমি তোমার মা বাবার সঙ্গে কেমন আচরণ করবা? আল্লাহ বলেন যদি তারা তোমার কাছে বার্ধক্যে পরিণত হয়ে যায়, এ সন্তান বড় ভালো ব্যবহার তাদের সঙ্গে করিও। কেমন ব্যবহার করবা? বলে ফালা তাকুল লাহুমা উফফিউ, তাদেরকে তুমি তাদের কোনো কথার কারণে নারাজ হইয়া, তাদের উপরে বিরক্ত হইয়া তাদের সঙ্গে খারাপ আচরণ করা তো দূরের কথা, যদি বারবার তোমার বাবা তোমাকে কোনো প্রশ্ন করে,
যদি তোমার মা বৃদ্ধ হওয়ার কারণে একটু বেশি প্রশ্ন তোমাকে করে, ফালা তাকুল্লাহুমা উফিউ, সন্তান সাবধান, তুমি তখন তাদেরকে উফ শব্দটাও বলিও না। ওয়ালা তানহারহুমা, ওই মা বাবাকে তুমি ধমকের সুরে কথা বলিও না রে ভাই। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি, বিনয়ের ডানাটা তাদের সামনে তুমি মেলে ধরিও। মা বাবা যদি কোনো আদেশ করে সঙ্গে সঙ্গে সেটা তুমি মেনে নিও। তাদের সঙ্গে এমন আচরণ করবা যেই আচরণে তারা সন্তুষ্ট হয়ে যাবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, ভালো ব্যবহার পর্যন্ত শুধু সীমাবদ্ধ না রে সন্তান। আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম, তুমি তাদের সঙ্গে এমন ব্যবহার করার পরেও তাদের সঙ্গে যখন নামাজ পড়ে তুমি হাত তুলে দোয়া করবা। এ যুবক ভাই, দোয়ার সময় আমরা পড়ি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পড়ি কি পড়ি না? আয় আল্লাহ, আমার মা বাবা আমার শৈশবে যেমন লালন পালন করেছে, আমি যা চেয়েছি তাই দিয়েছে। আমার মা যখন আমি রাতের বেলায়, যখন গভীর রাত, আমি যখন চিৎকার দিয়ে ঘুম থেকে খোদার কারণে উঠে যেতাম, আমার মা এত শীত, এত গভীর রাত, ঘুমাইতে মনটা চায়। ওই সময় আমি প্রস্রাব করে দিলে, পায়খানা করে দিলে কিন্তু আমার মা নারাজ হয় না, বরং আমার মা লাফ দিয়া বিছানা থেকে উঠিয়া আমাকে মা শুকনা জায়গায় শোয়, মা নিজে ভেজা জায়গায় শোয়। এরপরেও মা একবারও কিন্তু বিরক্ত হয় না, কথা বলেন ঠিক নেই? কিন্তু যদি বাবা যায় বাথরুম পরিষ্কার করার জন্য, বাবা পারবে না, রাগান্বিত হয়ে যাবে। বাবা বারবার প্রস্রাব করে দিলে রাগান্বিত হয়ে যাবে। এই যে বিশেষ কষ্টগুলো, এই কষ্টগুলো মা করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মায়ের কথা আল্লাহ তাআলা আগে এনেছেন, নবীও আগে আনছেন। কার কথা? মায়ের কথা। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলে হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ওয়া ওয়াদাআতহু কুরহা, শুধু গর্ভে ধারণ করেছে তাই না, এতদিন গর্ভে ধারণ করার পরে মা ঠিক মতো খানা খাইতে পারতো না। ওই মা যখন তুমি দুনিয়াতে আসবা, ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, প্রসব করেছে। কষ্ট আসেনি না? ভয় পায়, এজন্য কি করে? আগেই বলে সিজারে দৌড় লাগাও, বলে না? কিন্তু মা এত ছোট একটা রাস্তা দিয়া আমার আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে আনছেন। ওই আল্লাহ কত বড়! বড় কে? জোরে কন। আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। এজন্য ইবাদত করব একজনের, জোরে বলেন তিনি কে? আর ইবাদত করব, ইবাদত করলে লাভ আছে না নাই? এমন এক জান্নাত দিবে আমার যুবক ভাই। আল্লাহ বলেন, মাথালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকি যারা হবে, যারা আমার আল্লাহকে ভয় করবে, তাদেরকে আমার আল্লাহ তাআলা এমন এক জান্নাত দান করবে, যেই জান্নাতের মধ্যে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যেই জান্নাতের মধ্যে স্বচ্ছ পানির নহর থাকবে। ফিহা আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, আল্লাহ বলেন সেই জান্নাতের মধ্যে থাকবে মধুর নহর, সেই জান্নাতে থাকবে দুধের নহর। এমন একটা আরামের জান্নাত আমার আল্লাহ তাআলা দিবেন, যেই জান্নাতের হুরপরীরা যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা থুতু ফেলতো, নদী নালা খাল বিল সমুদ্র সব কিছুর পানি মিষ্টি হয়ে যেত। এমন হুর আমরা চাই কি চাই না? জোরে বলো। দুনিয়ার নারীর পিছে কত যুবক পাগল হয়ে যায়,
কিন্তু আখিরাতে যেই হুর পরি আমার আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, তাদের মধ্যে আর দুনিয়ার নারীদের মধ্যে কোনো তুলনাই হবে না। সিম্পল একটা নারী দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে। অবশ্য নারী পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ। সুবহানাল্লাহ, জোরে কন। নবী বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়াটা ভোগের জায়গা, আর দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদ সেটা হলো একজন নারী। আবারও বলেন না সুবহানাল্লাহ। তবে দামি কখন হবে? যখন একজন নারী আমার আল্লাহর হুকুম মানবে, আমার নবীর তরিকায় চলবে, যখন সন্তানগুলোকে আদর্শবান বানাইবে, নিজে যখন একজন সৎ নারী হতে পারবে, তখন একজন নারী সবচাইতে দামি সম্পদ হতে পারবে। আল মারআতুস সালিহা, যেই নারী সৎ হবে, নেককার হবে, সব নারী দামি হতে পারবে না। এজন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন তিনবার নবী আমার মায়ের কথা বলেছেন, আল্লাহ তাআলাও আগে আমার মায়ের কথা এনেছেন। এজন্য আমাদের সবচেয়ে ভালো ব্যবহার যার সাথে হবে তিনি কে? আমার মা। মায়ের মতো এত আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। সবাই যদিও ছাড়িয়ে যায়, যুবক, মা বাবা কিন্তু কখনোই কোনো বিপদে ছেড়ে যায় না, বরং আমার মা বাবা আমার সম্পদ থাকলেও আমার সঙ্গে আছে, চাকরি না থাকলেও আমার মা বাবা আমার সঙ্গে আছে। আমার মা আমারে হাফেজ বানাইলো, আমার বাবা আমারে হাফেজ বানাইলো, আলেম বানাইলো। এত বছর আমি চাকরি করি নাই, এরপরেও মা অসন্তুষ্ট না, বলে বাবা তুমি যে বয়ান করো, তুমি যে তারাবি পড়াও, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে আমার? আমার বাবা বলে, বাবা সন্তান তিনটাকে হাফেজ বানাইছি, আমি দুনিয়াতে সম্পদ পাই আর না পাই, এরপরও আমি খুশি। ঠিক নেই? যার একটা সন্তান হাফিজি কুরআন, কোটিপতি লাগবে না, লাখপতি লাগবে না, ভালো খানাও খাইতে হবে না, যদি দিন বুঝে, ওই ব্যক্তির মতো শান্তি আর কারো হতে পারে না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কদিম, জামিউল ইলম, তো আগে আসেন, জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। ওই মা বাবা কেমন আপন! আমার বাবা আমার জন্য ভালো জামা বানাইবার জন্য কিন্তু নিজে ভালো জামা পরতো না। ঠিক না? ওই বাবা আজকে কত মানুষের নাই, কত যুবকের নাই রে ভাই। আজকে টাকা হইল, কোটি টাকার মালিক হলো কত মানুষ। আজকে টাকার অভাব নাই, ঘরে ফ্রিজে ফলের অভাব নাই, অথচ বাবা বলছিল একটা ভালো ফল খাইতে মন চাইতো, কিন্তু খায় নাই। যুবক, আজকে ঘরে ফল কত প্রকারের আছে, কিন্তু ওই জনম দুঃখিনী মা অনেকের নাই, আছে না নাই? ওই মা ভালো খায় নাই, সন্তানের জন্য রেখে দিত। বাবা ভালো খায় নাই, ভালো পড়ে নাই, সন্তানের জন্য রেখে দিত। যাদের বাবা আজকে কবরে আছে, যাদের মা আজকে কবরে আছে, তাদের জন্য দান করি, তাদের জন্য দোয়া করবেন, আর বলবেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, একটা সময় আমার সম্পদ ছিল না, বাবা কত কষ্ট করেছি, খাওয়াইতে পারি নাই। আয় আল্লাহ, আমার বাবার কবরটা কি জান্নাতের বাগিচা বানায়া দেন, আমার মায়ের কবরটা কি জান্নাতের বাগিচা বানায়া দেন। আপনি সন্তান যখন দোয়া করবেন, ওই দোয়া কবুল করে নিবে কে? মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আমার আল্লাহ তাআলা পূরণ করে নেয়। এতক্ষণ বললাম সন্তানের কি কর্তব্য মাতা পিতার উপরে। হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ প্যারেন্টস টু চিলড্রেন। এখন বলবো সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য, ঠিক কিনা? সন্তানের প্রতি পিতামাতার কিছু কর্তব্য আছে না নাই? এক নম্বরে কি?
বলে 1 নম্বর হলো বিবাহ যখন যুবক তুমি করবা, বিবাহ করার ইচ্ছা আছে সবার? হ্যাঁ, বিবাহ যারা করছে না, হাই রে একটা বিয়া যদি করতে পারতাম, ঠিক নেই? জোরে কান। হ্যাঁ, এটা স্বাদের জিনিস, মজার জিনিস, এটাতে রহমত, এটাতে আল্লাহ রেখেছেন বরকত। বিবাহ করার সময় দেখতে হবে নারী দিনদার কিনা, কিদার টাকাওয়ালা নাকি দেখতে হবে না, আগে দিনদার দেখতে হবে আগে। যে রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া জামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। যুবক তুমি যখন বিবাহ করতে যাবে, বিবাহ করার ক্ষেত্রে দিনদারিত্ব আছে কিনা আগে দেখে নাও। যদি মাটা ভালো হয়, ওই ঘরে ভালো সন্তানের আশা করা যায়। আর যেই মেয়ে টিকটকে বেপরদায় চলে অথবা পর্দা করিয়া বুরকার চোখ দেখায়, ওই নারীর ঘরে, ওই মেয়ের ঘরে কখনো দিনদার ছেলে হতে পারে না। জোরে কান, ঠিক না বেটি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা সারা তারা করে ঝলমল। পার্কেতে নিয়া নারী মেলা মেলায়, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, ঠিক কিনা? জোরে কান। ইবলিসের বড় চেলা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মেলায়, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়। কোন নারী? বেপরদা নারীর কারণে আজ সব ধ্বংস হয়ে গেছে। পর্দার আড়ালের মা নেককার যদি হতে চান, পর্দা করে চলেন। বেপরদা নারীর ঘরে ভালো সন্তানের আশা করা যায় না। যুগে যুগে যারা আউলিয়া উলিয়া ছিল, হাফিজি কোরআন ছিল, আছে, আলেম হবে, অবশ্যই মা বাবা দিনদার হতে হবে। এজন্য রাসূল বলেন যুবক যখন বিবাহ করতে যাও, আগে দেখো দিনদার কিনা, কিদার। টিকটক আর দেখা যাবে না। যেই নারী যেই মেয়ে ফেসবুক চালায় এমন মেয়েও না, ফেসবুকও বুঝে না, টিকটকও বুঝে না, এমন মেয়ে এখনো বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? জোরে কান। এজন্য দিনদার একজন নারী বিবাহ করতে হবে। সন্তান যখন দুনিয়াতে আসবে, ডান কানে আযান দাও, বাম কানে আযান ইকামত দাও। আমার নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে নিজে আযান দিয়েছেন। এজন্য সন্তান হলে হুজুরের জন্য দৌড়াতে হবে না, নিজে আযান দিবেন। ও আমার পর্দার আড়ালের মা, একটা সন্তান যদি আদর্শবান বানাইয়া হাফিজি কোরআন বানাইতে পারেন, আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, একটা সন্তান যদি আম্বর আলী মাদ্রাসায় পড়াইয়া মা হাফিজি কোরআন বানাইতে পারেন, ও আমার বাবাজি, ও যুবক ভাইয়েরা, নিয়ত করে নেন, নিজে পারি নাই, ইনশাল্লাহ আপনার যেদিন মরণ হয়ে যাবে, একদিনেই সুন্দর বাড়ি, সুন্দর ঘর সব সারিয়া একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। এত কষ্ট করে ঘরটা করলেন, বিল্ডিংটা করলেন, ছেড়ে চলে যেতে হবে। থাকা যাবে কি? থাকা যাবে? দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে ভাই। তবে ওই দিন যদি একটা সন্তান এই মাদ্রাসায় পড়াইয়া হাফিজ কোরআন বানাইতে পারেন, ওই সন্তান যখন আপনার জানাজার জন্য দাঁড়াবে, ওই সন্তানের চোখের পানিগুলো টলমল করে পড়তে থাকবে, আর মনে পড়ে যাবে আমি যখন মাদ্রাসায় থাকতাম আমার মা ভালো ফলটা খাইতো না, আমি যখন মাদ্রাসায় থাকতাম আমার মা ভালো খানাটা একা খাইতো না, আমার বাবা আমার জন্য কত কষ্ট করে মাদ্রাসায় আমারে পড়াইতো, কত মানুষ রিক্সাওয়ালা ভাই, এরপরেও সন্তান হাফিজে কোরআন। ওই বাবার চাইতে ধন্য বাবা আর কে হতে পারে, যে বাবা একজন সন্তান হাফিজে কোরআন বানাইছেন। জানাজায় যখন দাঁড়াবে ওই সন্তানের চোখের পানি টলমল করে পড়তে থাকবে, আর ওই চোখের পানি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ওই সন্তান যখন সবাই জানাজা দিয়া চলে আসবে, সবাই যখন আপনাকে একলা রেখে চলে আসবে, ওই জঙ্গলার মধ্যে একা একা থাকতে হবে, যে ঘরে বাতি নাই, সাথী নাই,
ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগিচা, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলে কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগিচা, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরে আপনার সন্তান দাঁড়াইয়া সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে, আর আপনার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবে। এমন সন্তান যদি বানাইতে পারেন, ওই সন্তান আপনার জন্য আখিরাতে লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সন্তান বানানোর তৌফিক দান করুন।